ইয়া জল জালালি ৭ বার পাঠ করে লাল মরিচের উপর ফু দিলে বা দম করলে কি হয় আপনি জানলে কিন্তু অবাক হয়ে যাবেন। আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং একটি কার্যকরী আমল হতে চলেছে। এজন্য যারাই আজকের এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে না দেখেন তাহলে কিন্তু আপনি আমলটি সঠিকভাবে করতে পারবেন না। আর অবশ্যই সবাই ভিডিওর কমেন্টে আমিন লিখে যাবেন। জানি না আল্লাহ তাআলা কার আমিন কখন কবুল করে নেয়। এবং যারা আমাদের এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ৭ বার পাঠ করে আপনারা লাল মরিচে ফু দিলে দম করলে কি হয়। আপনাকে এই আমলটি করার পূর্বে আপনি নিজেকে আগে পাক এবং পবিত্র করে নিতে হবে। নিজে আগে উত্তম রূপে ওযু করে নেবেন, উত্তম রূপে গোসল করে নেবেন, নিজে পাক পবিত্র হয়ে নেবেন। হওয়ার পর আপনি এই আমলটি করবেন। আপনি সর্বপ্রথম আপনি বাজার থেকে বা যে কোনো দোকান থেকে আপনি বা বাসা থেকে ৭টি লাল মরিচ বাছাই করে নেবেন, যেন পয় পরিষ্কার থাকে। এরকম ৭টা লাল মরিচ আপনি বাছাই করে নেবেন। নেওয়ার পর আপনি আমলটি শুরু করবেন। আমলটি শুরু করার পূর্বে আপনি প্রথমে ৩ বার ইস্তেগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এইভাবে আপনারা ৩ বার ইস্তেগফার পাঠ করার পর ৩ বার দুরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন, যে দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এইভাবে ৩ বার দুরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। তারপর আপনি যে ৭টা লাল মরিচ আনছেন এর থেকে একটা লাল মরিচ হাতে নেবেন। একটা লাল মরিচ হাতে বা পাত্রেতে নিয়ে আপনি এই দোয়াটা ৭ বার পাঠ করবেন। ৭ বার পাঠ করে একটা ফু দিবেন এই লাল মরিচের মধ্যে। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এইভাবে আপনারা এই দোয়াটা ৭ বার পাঠ করে একটা লাল মরিচের মধ্যে একটা ফু দিবেন। তারপর আবার দ্বিতীয় আরেকটা মরিচ নিবেন, নিয়ে ৭ বার পাঠ করে আবার আরেকটা ফু দিবেন। এইভাবে আপনারা ৭ বার ফু দিবেন বা দম করবেন। ৭ বার পাঠ করে একটা করে ফু এবং ৭টা মরিচে ৭টা ফু দিবেন। দেওয়ার পর আপনারা লাস্টে ৩ বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। যেই দুরূদ আপনারা পারেন সেই দুরূদটা আপনারা পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আপনারা ৩ বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। তারপর আপনারা এখন এই মরিচগুলা কি করবেন, ফালিয়ে দিবেন নাকি খাবেন, কি করবেন সেটা জানার পূর্বে যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না দয়া করে এখনই সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, অবশ্যই সবাই ভিডিওর কমেন্টে আমিন লিখে যাবেন। জানি না আল্লাহ তাআলা কার আমিন কখন কবুল করে নেয়। বন্ধুরা, এই মরিচটা আপনারা কি করবেন, এই মরিচগুলো আপনারা ৭ দিন ৭টা মরিচ পোড়াবেন। পুড়িয়ে আপনারা কি করবেন দেখেন, যখন আপনি একটা মরিচ একদিন প্রথম দিন পোড়াবেন তখন পোড়ানোর সময় আপনি বলবেন, হে আল্লাহ, আমার যত শত্রু আছে গোপনে এবং প্রকাশ্যে
যারা আমার ক্ষতি করতে চায় গোপনে এবং প্রকাশ্যে, বা যারা আমার ক্ষতি করবে ভবিষ্যতে, তাদের সবার কাছ থেকে আমাকে তুমি হেফাজত করো, আমার পরিবার পরিজন সবাইকে তুমি হেফাজত করো। ভাই আসলে ভাই হেফাজত করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আপনি আমি চাইলে কাউকে কেউ কখনো ক্ষতিও করতে পারবো না, কাউকে কেউ কখনো ক্ষতি থেকে বাঁচাইতেও পারবো না। দুনিয়ার সকল মানুষ যদি আপনার ক্ষতি করতে চায়, আর আল্লাহ তাআলা যদি না চায় যে না এই বান্দার আমি কোনো ক্ষতি করব না, তাহলে কেউ পারবো না। আর যদি আল্লাহ তাআলা চায় আপনার ক্ষতি করতে, তাহলে দুনিয়ার হাজারো মানুষ, হাজারো মাখলুক, কোটি কোটি মাখলুক যদি চেষ্টা করে, এই ক্ষতির থেকে আপনাকে কেউ বাঁচাইতে পারবে না। এই জন্য তো একমাত্র আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করবেন। আল্লাহ তাআলা হইল সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার মালিক, সবপ্রিয়, সকল কিছু কর্নেওয়ালা জাত। এই জন্য যখন আপনারা মরিচটা পোড়াবেন, তখন বলবেন, হে আল্লাহ, আমার যত প্রকাশ্যে গোপনে শত্রু আছে, বা যারা আমার ক্ষতি করতে চায়, বা আমার ক্ষতি করতেছে, বা আমার ভবিষ্যতে আমার ক্ষতি করবে, তাদের সবাই কাছ থেকে তুমি আমাকে হেফাজত করো। হেফাজত করনে ওয়ালা মালিক একমাত্র আল্লাহ তাআলা। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন আমল নিয়ে। সে পর্যন্ত কিন্তু আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং আমাদের ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে অন্যকে আমল করার সুযোগ করে দিবেন। এতে করে কিন্তু আপনি নিজেও সওয়াবের অংশীদার হবেন ইনশাআল্লাহ। আর অবশ্যই ভিডিওর কমেন্টে আমিন লিখে যাবেন। আল্লাহ তাআলা কার আমিন কখন কবুল করে আমরা কেউ বলতে পারি না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।